এবার ঈদে প্রত্যেকটা ইন্টারভিউতে শবনম বুবলি কিন্তু শাকিব খানের বেশ প্রশংসা করছে এবং তিনি যে গল্প শোনাচ্ছেন, শাকিব খান তাকে কী গিফট দিয়েছে, কিভাবে তারা শপিং করতো, শাশুড়ির হাতের রান্না, মধু মধু মধু। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে শাকিব খান এবং শবনম বুবলির সংসারটা হয়তো মিলে গেছে। অনেকেই এটা ধারণা করছে এবং আমিও মনে করছি হয়তো বুবলি এবং শাকিব খান আবার মিলে গেছে। খুব দ্রুতই আমরা তাদেরকে একসাথে দেখতে পাবো। কিন্তু আমরা যদি একটু অতীতের দিকে তাকাই, মানে শাকিব খান কি কথা বলেছিল, যেহেতু আমরা বুবলি এবং অপু বিশ্বাসের কথা বরাবর শুনেছি, তবে শাকিব খানের মুখ থেকে যখন কথা আসে তখন কিন্তু কথাটা একটু ব্যতিক্রম হয়ে যায়। আমরা শাকিব খানের যে ইন্টারভিউগুলো দেখেছি, প্রত্যেকটা ইন্টারভিউতে শাকিব খান বলেছে যে তাদের দুইজনার আমার জীবনে কোনো জায়গা নেই। শাকিব খান মানুষ চিনতে ভুল করেছে, স্পেশালি দ্বিতীয়বার। এছাড়াও আরও শুনেছি যে বুবলির নামে সে অনেক স্ক্যান্ডেল শুনেছে, বুবলির অতীতে অনেক সমস্যা ছিল। এরকম অনেক ইন্টারভিউ শাকিব খান কিন্তু দিয়েছে, যেগুলো আমরা দেখেছি। তার পরিপ্রেক্ষিতে বুবলি কিন্তু তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাসও দিয়েছিল। স্ট্যাটাসে কি লিখেছিল চলেন সেটা একটু পড়ে আসি। সে লিখেছিল, ভূতের মুখে রাম নাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। প্লিজ ক্যারি অন। এই কথাগুলো বলা বুবলি ম্যাডাম কিন্তু মাঝে আবার বলেছিল যে শাকিব খানের নাম সে মুখে নিতে চায় না। আবার এই যে যখন তার নতুন সিনেমা মুক্তি পেয়েছে, এখন সিনেমার প্রচারণায় গিয়ে সে আবার শাকিব খান শাকিব খান শাকিব খান করছে। কারণ শাকিব খান ছাড়া আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একদমই অচল, এটা আমরা সবাই জানি। মানে ভাইরাল হতে চাইলে শাকিব খানকে নিয়ে কোনো কথা বলতেই হবে। এটা হচ্ছে একটা ট্রিক্স। যেমন কিছু নতুন পোলাপাইন এসেই বলে যে শাকিব খানের জায়গা আমি দখল করে নিব, আমি হব আগামীর শাকিব খান, আমি হব আগামীর সুপারস্টার। যেমন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা শাকিব খানের নাম ব্যবহার করি। তবে আজ পর্যন্ত কোনো দিন শাকিব খানকে দেখলাম না কোনো ইন্টারভিউতে গিয়ে তার দুই বউয়ের নাম মুখে নিয়েছে। মানে তার দুই বউ যেভাবে শাকিব শাকিব করে স্বামী ভক্ত, মানে ছেলেটা তো একটু বউ ভক্ত হতেই পারে, তাই না? মানে এই যে বউরা এত পরিশ্রম করে তার জন্য, কিন্তু সে কখনো আমার মনে হয় ফিরেও তাকায় না। এই দুইজন শাকিব শাকিব করতে করতে মুখে যেভাবে ফেনা তুলে ফেলে, শাকিব খান যদি তার 1% করতো তাহলে আমার মনে হয় এই দুইজনের জীবন ধন্য হয়ে যেত। সো ভিউয়ার্স, রিসেন্ট ইন্টারভিউগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? বুবলি এবং শাকিব খান কি মিলে গেছে, নাকি অপু বিশ্বাস এবং শাকিব খান মিলে গেছে, নাকি এইগুলো শুধুই বানানো গল্প? কোনটা?